কি রণ বাজে বাজা ঘন ঘন, আজকে তাহলে বাণিজ্য মেলায় চলো। তীব্র যানজটে অটোয় ঝুলতে ঝুলতে চলে যাচ্ছি উপরে গাছ, নিচে দাঁড়িয়ে বাতাসে ড্রাইভার চালাই গাড়ি। মেলায় এসে দেখি আইলা শুধু নারী আর নারী, নারীদের যেন কোনো বাধা নেই, কোনো রেস্ট্রিকশন নেই। নই আমি বৃক্ষ তবু শাখা আছে মোর, সব সময় থাকি আমি মাথার উপর। মেলায় এসে এত ভিড়ের মাঝে বড় ভাইকে ফেলেছি হারিয়ে, কি যে এক বিপদ, এখন কি যে করি। হারাইয়ে গেলে খুঁজি, না পাইলে কাঁদি, নি না সাথে কারে, খুঁজে পাই যদি তারে, হেলাই পড়ে থাক চাই না পিছু ফিরে চাক। এক যুগ ধরে গরু খুঁজা খুঁজে বড় ভাইকে আবিষ্কার করেছি, সে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে। বড় ভাই এক আজব মানুষ, ঘোড়া নয়, মানুষ নয়, নয় কোনো পোকামাকড়, মাছ কিংবা পশু পাখি, লম্বা লম্বা পা আছে, আছে তার প্রাণ খানি। অপেক্ষার প্রহর শেষে পেয়ে গেছি টিকিট দুখানি। ভাইকে নিয়ে মেলায় ঢুকতেছি, কিন্তু ভাইয়ের মনে গভীর প্রশ্ন, আচ্ছা এই মেলায় কি বউ কিনতে পাওয়া যাবে? দুই অক্ষরের নাম তার, তিনি মহাভারী বিজ্ঞানী, মরু জাহাজ মাঝে নিয়ে চলেন যিনি, নাম তার বউখানি, যিনি করেন বিয়ে তিনিই করেন আহামরি। অপু ভাইয়ের মতো ল্যাম্বরগিনি দিয়ে এন্ট্রি নিয়ে নিলাম বাণিজ্য মেলায়। যদিও আমাদের ডাবের ব্যবসা নেই, তারপরেও তবে খুব শীঘ্রই দুবাইতে একটা ডাবের আউটলেট টাঙিয়ে দেবো। গাইস, সবাই আমন্ত্রণ থাকলো আমার ডাবের দোকানে, কারণ ডাব ব্যবসায়ী হওয়া ছাড়া এই মুহূর্তে আর কোনো ভবিষ্যৎ চোখে পড়তেছে না। দুবাইয়ের এক বিখ্যাত ডাব ব্যবসায়ী, নাম তার অপু ভাই। তিনি এক আজব সাধক, রঙিন তার গায়ের বসন, ধ্যানের মধ্যেই করেন ধ্যান, ধ্যানের মধ্যেই করেন আহার। সে কি যে এক কাণ্ড আহামরি, তিনি কিনিয়ে ফেলেছেন ল্যাম্বরগিনি। মেলায় ঢুকে দেখি এসএ টিভি আমার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু সময় স্বল্পতার জন্য সময় দিয়ে উঠা হলো না। মেলায় যখন ঢুকেই পড়েছি, ধামাকা তখন হবেই। সবাই সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।